আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 6 ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা পড়বো মাল্টিপ্লেক্সিং এবং স্প্রেডিং সম্পর্কে। তো আজকে আমরা মোটামুটি মাল্টিপ্লেক্সিংটা শুরু করব, শেষ হয়তো হবে না। নেক্সট ক্লাসে আমরা মাল্টিপ্লেক্সিং এর যতটুকু বাকি থাকে অংশ তা এবং স্প্রেডিং করব। আচ্ছা, তো কি টার্মস এর মধ্যে আছে কি যে আমরা করবো কি কি, মাল্টিপ্লেক্সিং করবো এবং স্প্রেডিং করবো। এখানে দেখো কি বলতেছে যে ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে তুমি অ্যাকচুয়ালি তোমার ডিভাইসটা যে নেটওয়ার্কে কানেক্টেড, নেটওয়ার্কে তো অ্যাকচুয়ালি একটা ডিভাইস কানেক্টেড থাকে না, একের অধিক ডিভাইস কানেক্টেড থাকে। এখন সেটা যে চ্যানেল দিয়ে যাবে, মেইন চ্যানেলটা অবশ্যই, মেইন চ্যানেলের ব্যান্ডউইথটা অবশ্যই অনেক বেশি থাকবে। ঠিক আছে, যেমন তোমাদের যে এন্ড পয়েন্ট গুলা, তোমরা তো এন্ড ইউজার, বাংলা হচ্ছে এন্ড ইউজার যারা মোবাইল ফোন ইউজ করি, তাদের ফোন থেকে এই তোমার এমএসসি এমএসসি পর্যন্ত রেজিস্ট্রেশন থেকে সরাসরি কোথায় যাবে, এমএসসি তে যাবে। তো সেটার জন্য আবার আলাদা একটা ব্যান্ডউইথ আছে। তো ব্যান্ডউইথ গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, যে আমার একটা ডিভাইস থেকে যখন বেস স্টেশনে যাচ্ছে তখন কতটুকু ব্যান্ডউইথ সে অকুপাই করতে পারতেছে, আবার বেস স্টেশন থেকে যখন এমএসসি তে যাচ্ছে তখন সে কতটুকু ব্যান্ডউইথ অকুপাই করতে পারতেছে। তো বেস স্টেশন থেকে যখন এমএসসি তে যাবে তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমার মোবাইল সুইচিং সেন্টার যেটা, তোমার ডিভাইসে তুমি যদি 100 হার্জ ব্যান্ডউইথ ইউজ করো, তোমার আশেপাশে তো আরো 10-12 জন ইউজার এট এ টাইম সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারে, তাই না? তুমি কাউকে কল করছো, পাশাপাশি তোমার আশেপাশে হয়তো আরো 100 জন সেম অপারেটর ইউজ করতেছে, সেম অপারেটরে অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছে। তো তারাও তো সার্ভিসের জন্য রিকোয়েস্ট করতেছে, তাই না? তো এই যে পাশাপাশি অনেকগুলো ইউজার একই সাথে কাজ করতেছে, তো এতে করে হচ্ছে কি যে একটা চ্যানেল, এই মেইন চ্যানেল দিয়ে তোমাদের রিকোয়েস্ট গুলো যাচ্ছে বা যে মেইন চ্যানেল দিয়ে তোমাদের কমিউনিকেশনটা হচ্ছে অন্যদের সাথে, ওই চ্যানেলটা অবভিয়াসলি বড় রাখতে হবে না? মানে ওই রাস্তাটা তো তোমার অবভিয়াসলি বড় রাখতে হবে। তোমার একটা বিশ্ব রোডের কথা চিন্তা করো, বিশ্ব রোড দিয়ে কি অনেক গাড়ি আসা যাওয়া করে না? সাইমেলটেনিয়াসলি অনেক গাড়ি আসা যাওয়া করে। 4 লেনের যে রাস্তাগুলো, সেগুলো অ্যাকচুয়ালি কি হয়, প্রতি লেন দিয়ে তুমি পাশাপাশি হয়তো 2টা বা 3টা গাড়ি চলাচল করতে পারে। তো ব্যাপারটা এরকম যে তোমার আশেপাশে হয়তো আরো কয়েকটা ইউজার একই সাথে তোমার সাইমালটেনিয়াসলি যোগাযোগ করতে পারছে। তো এত বড় রাস্তা, সেই রাস্তাটা অ্যাকচুয়ালি কি তোমার একা ইউজ করার জন্য না, পুরো রাস্তার মধ্যে তোমাকে একা হাঁটতে দেওয়া হবে না। টোটাল ব্যান্ডউইথটার মধ্যে কোন একটা ডিভাইসকে চলাচল করতে দেওয়া হবে না। কি হয়, অনেকগুলো ডিভাইসকে একসাথে করে, অনেকগুলো ডিভাইস থেকে ইনফরমেশনকে একসাথে করে কম্বাইন করে দেন একটা বড় ব্যান্ডউইথের ইনফরমেশন ক্রিয়েট করে দেন আমাদের মেইন চ্যানেলের ব্যান্ডউইথটাকে আমরা অকুপাই করি। এই যে আমরা অকুপাই করতেছি, এই যে আমরা আমাদের বড় ব্যান্ডউইথটাকে ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি, ছোট ছোট ডিভাইস গুলো থেকে ছোট ছোট ব্যান্ডউইথ গুলোকে একসাথে করে কম্বাইন করে দেন আমি ওই রাস্তায় দিয়ে দিচ্ছি অথবা ওই ব্যান্ডউইথ দিয়ে পাস করতে দিচ্ছি। এই যে কাজটা করতেছি, এই কাজটাকে আমি বলতেছি মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, তো ব্যান্ডউইথ ইউটিলাইজ আমরা করতে পারি কিভাবে, এই মাল্টিপ্লেক্সিংটা ইউজ করে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, স্প্রেডিং যখন করবো তখন আমরা দেখবো যে স্প্রেডিং এর মাধ্যমে, স্প্রেডিং জিনিসটা অ্যাকচুয়ালি তুমি যেই ইনফরমেশনটা পাস করছো, তুমি অ্যাকচুয়ালি যে ইনফরমেশন পাঠাতে চাচ্ছ সেটার সাথে অনেক রিডান্ডেন্ট ইনফরমেশন অ্যাড করা হয়। কেন অ্যাড করা হয়? প্রাইভেসি মেনটেনের জন্য। আমাদের কোনো কিছু যেন হ্যাক হয়ে না যায়, বা আমরা যে ইনফরমেশনটা এক জায়গা থেকে অন্য জায়গায় সেন্ড করতেছি সেই ইনফরমেশনটা যেন অন্য কেউ পেয়ে না ফেলে। তুমি তোমার ফ্রেন্ডকে এসএমএস করতেছো, সেই এসএমএসটা যেন কোনো থার্ড পার্টি পড়ে না ফেলে মাঝখানে থেকে। এই থার্ড পার্টিতে আমরা কি বলি, মাঝে মাঝে অ্যাটাকার বলি, মাঝে মাঝে বলি ইন্ট্রুডার। তা আমরা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে ইন্ট্রুডার ইউজ করবো। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করতেছো, হয়তো কোনো ইম্পর্টেন্ট ইস্যু, হয়তো কোনো আনইম্পর্টেন্ট ইস্যু, যাই হোক, একজন ইনপুটার মাঝখান থেকে কন্টিনিউয়াসলি তোমাদের কথোপকথনটা শুনতেছে বা কথোপকথনটা রিড করতেছে কন্টিনিউয়াসলি। তো এই যে কাজটা করতেছে থার্ড পার্টি, তুমি তো নিশ্চয়ই চাইবা না যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যেই ইনফরমেশন শেয়ার করতেছো তার যত নগণ্যই হোক বা যত সিম্পল বা যত সিলি হোক, সেটা একটা থার্ড পার্টি শুনুক, সেটা তো তুমি চাইবে না। তো সেটা হচ্ছে আমাদের প্রাইভেসিটা হ্যাম্পার হচ্ছে, এর জন্য আমরা স্প্রেডিং ইউজ করি। প্রাইভেসিটাকে ঠিক রাখার জন্য আমরা স্প্রেডিং ইউজ করি, যে তোমার ইনফরমেশনের সাথে কতগুলো রিডান্ডেন্ট ইনফরমেশন আমরা অ্যাড করে দিই।
অ্যাড করে দেন তোমার ফ্রেন্ডের কাছে সেন্ড করা হয়। সেন্ডার থেকে পাঠানো হয় রিসিভার এন্ডে, দেওয়ার পরে কি হয় যে ওই যে রিডান্ডেন্ট যে ইনফরমেশন অ্যাড করা হয়েছিল সেই ইনফরমেশন গুলোকে আবার ওখান থেকে বাদ দেওয়া হয়, কাট ডাউন করে দেওয়া হয়। কাট করে দেওয়ার পরে গিয়ে তোমার যে অ্যাকচুয়াল ইনফরমেশন সেটা পাওয়া যায় এবং সেটা তোমার ফ্রেন্ডকে ডেলিভার করা হয়। এই যে প্রসেসটা, এটা আমরা কেন করি? এটা হচ্ছে প্রাইভেসি মেনটেনের জন্য করি। অ্যান্টি জ্যামিং যে ব্যাপারটা, সেটাও কাইন্ড অফ আমরা প্রাইভেসি মেনটেনের জন্য করি, অ্যাটাক রোধ করার জন্য করি। দেখো কন্টিনিউয়াসলি হচ্ছে কিন্তু আমরা অনেক কিছু ব্রডকাস্ট করতেছি আমাদের কমিউনিকেশনের মধ্যে, চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি অনেক কিছু ব্রডকাস্ট হচ্ছে। জ্যামিং ব্যাপারটা অনেক এরকম যে ইন্ট্রোডার কি করবে, অ্যাটাকার কি করবে, কন্টিনিউয়াসলি এত হাবিজাবি ইনফরমেশন তোমার ডিভাইসে সেন্ড করতে থাকবে যে অন্য কোনো ডিভাইস তোমার ডিভাইসের সাথে কমিউনিকেট করতেই পারবে। ঠিক আছে, এই অ্যান্টি জ্যামিং সিস্টেমটা বেসিক্যালি ইউজ করা হতো কোথায়? যে আমাদের ইয়েতে, সেনাবাহিনীতে। ঠিক আছে, যে যারা হচ্ছে ফোর্স, বিভিন্ন ফোর্স যারা, তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হতো, কারণ তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে একটা দেশের ভিতর কি হচ্ছে না হচ্ছে, বা কোনো একটা যুদ্ধ হলো বা ওয়ার বা যে কোনো কিছু, তাদের যে কূটনীতিগুলা বা তাদের যে ইন্টারনাল ব্যাপারগুলো, সেগুলোতে তারা যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে থাকে, তখন একটা থার্ড পার্টি এসে কি করে, অন্য দেশের থার্ড পার্টি এসে কি করে, ওটা শোনার চেষ্টা করে এবং ওই সিগন্যালটাকে জ্যাম করে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে যুদ্ধের সময় তুমি যদি তোমার আশেপাশে তোমার ফ্রেন্ডদের সাথে বা তোমার মানে যে একসাথে যারা মানে যুদ্ধ করতেছে বা বিভিন্ন তোমার কি বলে কমান্ডো, যদি একজন একজনের সাথে কমিউনিকেট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা কি হয়ে যায়, মানে তাদের যে অ্যাকচুয়াল প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা আগাইতে পারে না। তো বেসিক্যালি আগের যুদ্ধের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি ইউজ করা হতো, অ্যান্টি মানে জ্যামিং পদ্ধতিটা। তারা যে ওয়াকি টকি বা তারা যে ডিভাইসের মাধ্যমে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে করে আগাচ্ছে বা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে করে একসাথে কাজ করতেছে, সেই কাজগুলো বন্ধ করার জন্য তোমার এনিমি পার্টি কি করতো, জ্যামিং সিগন্যাল পাঠাতো, ব্রডকাস্ট করতো, অনেক বেশি বেশি সিগন্যাল ব্রডকাস্ট করতো, যেন তাদের ডিভাইস গুলো জ্যাম হয়ে যায়। তাদের ডিভাইস গুলো জ্যাম হয়ে গেলে কি হবে, তারা নিজেদের মধ্যে আর কমিউনিকেশন করতে পারবে না। এত ব্রডকাস্টিং নিবে প্রত্যেকটা ডিভাইস, তারা নিজেদের মধ্যে আর কমিউনিকেশন করতে পারবে না, খালি নয়েজ নয়েজ নয়েজ। যার ফলে কি, তারা কিন্তু তোমার হতবুদ্ধি হয়ে যাবে, কখন কি করতে হবে তারা মতো প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবে না, প্রিভিয়াস প্ল্যান অনুযায়ী তারা কাজ করতে পারবে না। এটা নাকি যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি একটা ড্রপ, অনেক বড় একটা ড্রপ। এই মানে জ্যামিং ব্যাপারটা আগে জাস্ট ওইসব ক্ষেত্রে ইউজ করা হতো, কিন্তু এখন অ্যাটাকাররা বিভিন্ন ক্ষেত্রে, তোমার রাউটার বলো, সুইচ বলো, তোমার একটা নর্মাল কম্পিউটার ডিভাইস বলো, এগুলোকে জ্যাম করার জন্য আমাদের অ্যাটাকাররা হচ্ছে জ্যামিং মানে ব্যাপারটা ইউজ করে, জ্যামিং মেকানিজমটা ইউজ করে, সব কন্টিনিউয়াসলি ব্রডকাস্ট করতে থাকে। ওই জ্যামিংটাকে, ওই জ্যামিং যেন না হয় তোমার ডিভাইসে, ওটার জন্য বিভিন্ন অ্যান্টি জ্যামিং মেকানিজম ইউজ করা হয়, যেটা আমরা স্প্রেডিং এর মাধ্যমে করি। স্প্রেডিং কি, রিডান্ডেন্ট কতগুলো বিট অ্যাড করা বা এক্সট্রা কতগুলো ইনফরমেশন তোমার অ্যাকচুয়াল ইনফরমেশনের সাথে অ্যাড করে রাখা, এটা হচ্ছে আমাদের অ্যান্টি জ্যামিং এও করা হয়, প্রাইভেসি মেইনটেইনের জন্য করা হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে মাল্টিপ্লেক্সিং ব্যাপারটা আসলে কি। দেখো যে multiplexing is the technique to allow simultaneous transmission of multiple signals across a single data link. If bandwidth of a link is greater than the bandwidth needs of the device connected to it, the bandwidth is wasted. আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এখানে এটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার। হ্যাঁ, তার কাজটা কি, সে হচ্ছে n সংখ্যক ইনপুট লাইন নিবে, সেটাকে একটা কম্বাইন করে একটা আউটপুটে কনভার্ট করে দিবে। n সংখ্যক ইনপুট লাইন দিয়ে নিয়ে প্রত্যেকটা ইনফরমেশনকে কম্বাইন করে সে একটা ইনফরমেশনে একটা ইনফরমেশন ক্রিয়েট করবে, ক্রিয়েট করে সে একটা রাস্তা দিয়ে সেটাকে পাঠিয়ে দিবে। এখন এটা কেন করতে হচ্ছে, কারণ দেখো যে আমার মাল্টিপ্লেক্সারের লেফট সাইডের এন্ডের মধ্যে তিনটা বা n সংখ্যক ইনপুট লাইন আছে, এরা প্রত্যেকটাকে এক একটা ডিভাইস, সেটা কম্পিউটার হতে পারে, তোমার ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, সেটা তোমার হ্যান্ড হেল্ড ডিভাইস হতে পারে, মানে মোবাইল ফোন হতে পারে, তো যে কোনো কিছু হতে পারে যারা নাকি কমিউনিকেটিং ডিভাইস কারোর সাথে ম্যাডাম কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি কেউই শুনতে পাচ্ছ না নাকি? না ম্যাম ঠিক আছে। জি ম্যাম, না শুনতে না, পাচ্ছি। শুনতেছি, তবে যার যে শুনতে আমার পাচ্ছ এখানে না একটু তার কাটা কাটা আসতেছে।
হ্যাঁ, যারা শুনতে পাচ্ছেন না বা তাদের প্রবলেম হচ্ছে তাদের মেবি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। প্লেসটা চেঞ্জ করো, দেখো নেটওয়ার্ক ঠিক হয় কিনা। আচ্ছা, এখন দেখো যে ইনপুট লাইন একের অধিক ইনপুট লাইন থাকবে, মনে করো 3টা কম্পিউটার, ঠিক আছে? তুমি 3টা কম্পিউটার থেকে ইন্টারনেট ইউজ করতেছে, অথবা তিনটা কম্পিউটার থেকে ইনফরমেশন আসতেছে। তো তুমি যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবা, তুমি ফর এক্সাম্পল যে তুমি তোমার কম্পিউটার থেকে কোথাও স্কাইপে ভিডিও কল করতেছো, অথবা কারোর সাথে অডিও কল করতেছো, অথবা কারোর সাথে টেক্সট মেসেজিং করতেছো, ইনফরমেশন শেয়ার করতেছো, ঠিক আছে, মেসেজ শেয়ার করতেছো, কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় সেন্ড করতেছো, তোমার তোমার এরিয়া থেকে অন্য কোনো এরিয়াতে সেন্ড করতেছো। এতে করে কি হচ্ছে, 3টা ডিভাইস যদি কানেক্টেড থাকে, ওই 3টা ডিভাইস, তোমার কম্পিউটার তুমি ইউজ করতেছো 200 হার্জ ব্যান্ডউইথ, ঠিক আছে? তুমি যে ইনফরমেশন সেন্ড করতেছো সেটা 200 হার্জ এর ব্যান্ডউইথে, আরেকজন যে ইনফরমেশন সেন্ড করতেছে সেটাও 200 হার্জ, অন্যজন যে ইনফরমেশন সেন্ড করতেছে সেটাও 200 হার্জ। কিন্তু তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ, মেইনলি যে চ্যানেলটা দিয়ে তোমার এক এন্ড থেকে অন্য এন্ডে ইনফরমেশনটা পাস হচ্ছে, এই মাঝখানের এই চ্যানেলটার ব্যান্ডউইথ হচ্ছে 2000 হার্জ, ঠিক আছে? তো তুমি ইউজ করতেছো 200 হার্জ, আর তোমার চ্যানেল যে রাস্তাটা, সেই রাস্তাটা সর্বোচ্চ 2000 হার্জ মেনটেন করতে পারবে। তো তুমি একা সেই রাস্তা ইউজ করার তো কোনো মানে হয় না। 5 সেকেন্ড ধরে তুমি একা কারোর সাথে কমিউনিকেশন করতেছো, এবং ওই পুরাটা 2000 হার্জের রাস্তা শুধুমাত্র তোমার জন্য মানে ইয়ে করে দেওয়া হয়েছে, ডেডিকেট করে দেওয়া হয়েছে, এটা তো কোনো মানে হয় না, তাই না? তো এটা তো তোমার ব্যান্ডউইথ লস না। আমার অ্যাকচুয়াল যেই রাস্তাটা, আমার অ্যাকচুয়াল যে চ্যানেলটা, সেই চ্যানেলের কি হচ্ছে, ব্যান্ডউইথ লস হচ্ছে, জায়গাটা লস হচ্ছে। এর জন্য কি করা হয়, এর জন্য হচ্ছে যেই যারা যারা মনে করো কেউ 150 হার্জ ইনফরমেশন সেন্ড করতেছে, ব্যান্ডউইথ ইনফরমেশন সেন্ড করতেছে, তুমি 200 হার্জ ব্যান্ডউইথে ইনফরমেশন সেন্ড করতেছো, অন্য কেউ হয়তো 500 হার্জ ব্যান্ডউইথে ইনফরমেশন সেন্ড করতেছে। তো এই সবগুলোকে একসাথে কম্বাইন করে ফেলা হয়। কম্বাইন করে ফেললে কি হবে, যদি 4টা 200 হার্জের, অথবা ধরো যে তুমি 6টা 200 হার্জের, 6জন 200 হার্জের ব্যান্ডউইথ ইউজ করে কমিউনিকেট করতেছে নিজেদের ডিভাইস থেকে। তো 6টা ডিভাইসের ইনফরমেশনকে তুমি অ্যাড করে ফেলো, 6 দুগুণে 1200 হার্জ, তাই না? তারপরেও কিন্তু তোমার এই ব্যান্ডউইথের মধ্য দিয়ে এই টোটালটাকে যখন তুমি সেন্ড করে দিবা, তখন কিন্তু ইজিলি সে যাইতে পারবে, তাই না? সর্বোচ্চ কয়টা নিবে, 5টা, 10টা ডিভাইস থেকে তুমি কম্বাইন করতে পারবা, কম্বাইন করে তুমি কি তোমার এই ব্যান্ডউইথের মধ্য দিয়ে সেন্ড করে দিতে পারবা, তাই না? এতে করে হচ্ছে কি, যে 5জন একসাথে একই সাথে কমিউনিকেট করতে পারবে। এতে করে আমাদের কমিউনিকেশনের সময়টা কম লাগতেছে, কমিউনিকেশন ফাস্টার হচ্ছে, এবং অনেক অনেক ইউজার সাইমেলটেনিয়াসলি তোমার সার্ভিস পাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি একটা চ্যানেলের মধ্য দিয়ে সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার পরে কি হচ্ছে, রিসিভার এন্ডে হচ্ছে যাবে, যাওয়ার পর রিসিভার এন্ডে যদি এমন কোনো মেকানিজম না থাকে তাদেরকে সেপারেট করে, তুমি 1 থেকে 10 ডিভাইসের ইনফরমেশনকে একসাথে করে ফেলতো, একসাথে করে তুমি তোমার ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের জন্য চ্যানেল দিয়ে পাঠিয়ে দিতে। এখন রিসিভার এন্ডে তো এমন একটা মেকানিজম লাগবে যে কিনা এই 10জনকে আবার আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা করে ওই 10জনকে, ইন্ডিভিজুয়াল 10জনকে আবার বলে দিবে এটা তোমার ইনফরমেশন, এটা তোমার ইনফরমেশন, এটা তোমার ইনফরমেশন, এটা তোমার তোমার কাছে আসছে, এটা তোমার কাছে আসছে, এটা তোমার কাছে আসছে। তো এই জিনিসটা বলে দেওয়ার জন্য তো কোনো একটা ডিভাইস দরকার, সেই ডিভাইসটা হচ্ছে আমার ডিমাল্টিপ্লেক্সার। সে কি করবে, একটা চ্যানেল থেকে ইনফরমেশন নিয়ে সেটাকে ভাগ করে এন সংখ্যক ডিভাইসকে দিয়ে দেবে, ঠিক আছে? তো এই ফিগারটা হচ্ছে অনেকটা মানে কম, মানে খুব বেসিক লেভেলের ফিগার। আমরা নেক্সটে দেখবো যে ইন্টারনাল কাজকর্মগুলো কিভাবে হচ্ছে, ওটা দেখলে আমাদের জন্য এটা আরেকটু ইজি হবে। আচ্ছা, এখানে এর মাধ্যমে কি হচ্ছে, তোমার রিসোর্স গুলো ইউটিলাইজ করতে পারতেছো, ইফিসিয়েন্সি বাড়তেছে, ঠিক আছে? এগুলো পড়লেই বুঝতে পারবা। দেখো এখানে এটাই বলতেছে, ইফ ব্যান্ডউইথ অফ এ লিংক ইজ গ্রেটার দেন দ্য ব্যান্ডউইথ নিডস অফ দ্য ডিভাইস কানেক্টেড টু ইট, দ্য ব্যান্ডউইথ ইজ ওয়েস্ট। তুমি একা যদি কম সংখ্যক ব্যান্ডউইথ দিয়ে এত বড় একটা ব্যান্ডউইথ ইউজ করো, তাহলে কি হচ্ছে, বাকি ব্যান্ডউইথটা, চ্যানেলের বাকি ব্যান্ডউইথটা ওয়েস্ট হচ্ছে। সেজন্য আমরা কি করি, আমরা কম্বিনেশনের কনসেপ্টে চলে আসছি, মানে মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্টে চলে আসছি। মাল্টিপ্লেক্সিং 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে এফডিএম, ডাব্লিউডিএম, আর একটা হচ্ছে টিডিএম। এফডিএম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডাব্লিউডিএম হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর টিডিএম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমি আমার ব্যান্ডউইথটাকে ইউটিলাইজ করি। ওয়েভলেন্থের ক্ষেত্রে কি হচ্ছে,
ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা শুধুমাত্র লাইট সোর্সের ক্ষেত্রে ইউজ করা হয়। আমি বলি, তোমরা কি শুনছো কিনা, লাইফাই কনসেপ্টটা তোমরা কি জানো? ওখানে কিন্তু শুধুমাত্র এলইডির মাধ্যমে আমরা নর্মালি কি করি, এখন রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি কমিউনিকেট করার জন্য, রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি কমিউনিকেট করার জন্য, কিন্তু তখন কি হয়, অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় অথবা লাইট ইউজ করা হয় ইনফরমেশন ট্রান্সমিট করার জন্য। ওইসব ক্ষেত্রে আমরা এই WDM-টা ইউজ করি, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওয়েভলেন্থ কার থাকে, লাইটের থাকে, তাই না? তো যখন আমি ফাইবারের ভেতর দিয়ে, অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে ইনফরমেশন সেন্ড করতে যাব, সেটাও লাইট ইনফরমেশন হবে, অথবা এলইডি দিয়ে যখন সেন্ড করতে যাব লাইফাই এর মাধ্যমে, সেটাও কিন্তু লাইট ইনফরমেশন হবে। দুই ক্ষেত্রেই আমরা কিন্তু ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা ইউজ করতে পারি। আর এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা অ্যাকচুয়ালি অ্যানালগ ক্যাটাগরির, আর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা অ্যাকচুয়ালি ডিজিটাল ক্যাটাগরি। ঠিক আছে? আর টাইম ডিভিশনের ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখতে একটার পর একটা। দেখো এফডিএম এ কি করে, সোজা সাপটা কথা যদি আমি বলতে চাই, তোমার ইনপুট লাইন থাকবে কয়েকটা, ধরো এখানে দেওয়া আছে 3টে ইনপুট লাইন। তোমার টোটাল ইন্টারনাল যে ব্যান্ডউইথটা ছিল একটা চ্যানেল, সেই চ্যানেলটা কি হচ্ছে 3টা সেপারেট ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কেন? কারণ 3টে ইনপুট থেকে 3 ধরনের ইনফরমেশন যাবে, 3 ধরনের ইনফরমেশনকে একসাথে কম্বাইন করে তো আমি পাঠাবো, তাই না? এই 3 ধরনের ইনফরমেশনকে আমি একসাথে করে সেভ করে দিব। তো তারা কি তাদের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে তারা হচ্ছে আমি সেপারেট করব, যে কারো ফ্রিকোয়েন্সি হয়তো 4 হার্টজের হবে, কারো ফ্রিকোয়েন্সি হয়তো 6 হার্টজের হবে, কারো ফ্রিকোয়েন্সি হয়তো 24 হার্টজের হবে, কিন্তু আমার ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা ইনপুটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হইতে হবে। কারণ কিছু একটা তো চাই যার মাধ্যমে আমি মানে তোমার ডিফারেন্স করতে পারবো কে কোনটা। যেমন আমাদের ইন্ডিভিজুয়াল নাম থাকে, ঠিক আছে? যে একটা নাম দিয়ে আমি একটা ক্লাসের স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি যে এ হচ্ছে সে, অথবা আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারি এ হচ্ছে সে। তো সেই আইডি কাজটা করতেছে কি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। যখন আমি একটা প্রথম ইনপুট থেকে যেই ইনফরমেশনটা আমি পাচ্ছি সেটাকে আমি একটা একটা নির্দিষ্ট ক্যারিয়ারে মডিউলেট করে দেন পাঠাবো। আবার দ্বিতীয় ইনপুট থেকে যাকে পাচ্ছি তাকে আমি আবার ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করব। একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা আমি ইউজ করে ফেলছি সেটা আমি আর কখনো ইউজ করতে পারবো না। কারণ যদি আমি সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করে ফেলি, ক্লাসে যদি দুজনের নাম বা তিনজনের নাম রহিম হয়, সেক্ষেত্রে একবার রহিম করে ডাক দিলে তিনজনই রেসপন্স করবে। ঠিক আছে? সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে আমি কি করতে পারবো না, আমি একের অধিক ইনপুট লাইনকে বা ইনপুট মানে একের অধিক ইনপুট ইনফরমেশনকে আমি ইয়ে করতে পারবো না, মডুলেট করতে পারবো না। ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাধ্যমেই তাদেরকে ডিফারেন্ট মানে তাদেরকে পার্থক্য করা হয় যে কে কোনটা। ঠিক আছে? তো মাল্টিপ্লেক্সার দিয়ে সেট করে দিলাম, যে মাল্টিপ্লেক্সারে দেওয়ার পরে কি হচ্ছে যে আমার আউটপুট লাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমি পাচ্ছি। এখন দেখো প্রসেসটা কিভাবে হচ্ছে। এখানে কি হলো, তিনটা ইনপুট লাইন থেকে আমি কি করব, তিনটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লেক্স করব, সরি তোমার মডিউলেট করে দেন এই তিনটা মডিউলেটেড যে ওয়েভফর্ম পাবো বা মডিউলেটেড যে ইনপুট পাবো সেগুলোকে আমি একসাথে কম্বাইন করে ফেলবো, কম্বাইন করে দেন আমি বড় চ্যানেলের ভিতর দিয়ে সেন্ড করে দেবো। হ্যাঁ, এই যে দেখো প্রথম যে স্টেপটা একটু, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। কি করতেছে দেখো, এটা আমার ইনপুট 1, প্রথম ডিভাইস থেকে এই ইনফরমেশন যাচ্ছে, দ্বিতীয় ডিভাইস থেকে এই ইনফরমেশন যাচ্ছে, তৃতীয় ডিভাইস থেকে এই ইনফরমেশন যাচ্ছে। এখন আমি বলছিলাম যে এফডিএম হচ্ছে অ্যানালগ সিগন্যালকে এফডিএম করতে পারি, আমি অ্যানালগ সিগন্যালকে আমি এফডিএম করতে পারি, ডব্লিউডিএম করতে পারি, আর ডিজিটাল সিগন্যালকে সবসময় আমার টিডিএম করতে হবে। তো যেহেতু আমি অ্যানালগ সিগন্যালে এফডিএম অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে? এখন প্রথম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি F1, দেখো এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ক্যারিয়ার, এটা কি প্রথম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে কি, মানে এটা আমরা মডুলেশনের ক্ষেত্রে পড়ছিলাম না যে প্রত্যেকটাকে একটা ক্যারিয়ার দিয়ে আমাকে মডিউলেট করতে হয়, চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে আমার প্রথম ক্যারিয়ার। তো সে ফর এক্সাম্পল এটা হচ্ছে 1 হার্টজ। ঠিক আছে? 1 হার্টজ দিয়ে আমি প্রথমটাকে মডুলেট করতে চাই। মডুলেট করার পরে দেখো এটা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশন হয়েছে, তাই না? উপরে একটা এনভেলপ নিচে একটা এনভেলপ, কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশন হয়েছে। তো মডুলেট করার পরে আমি এরকম একটা চেহারা পেলাম, এক ধরনের ক্যারিয়ার দিয়ে করলাম।
দ্বিতীয় ইনপুট সিগন্যালটাকে কি করব, একটা ডিফারেন্ট ক্যারিয়ার দিয়ে মডুলেট করা লাগবে। ধরি এটা হচ্ছে 3 হার্টজের ক্যারিয়ার দিয়ে আমি মডুলেট করছি, করার ফলে কি হয়েছে, এটাতে হার্ট অনেকটা এরকম হয়েছে। তারপরে আবার কি 3 নাম্বার যে সিগন্যালটা আসতেছে সেটাকে কি আমি 1 হার্টজ দিয়েও করতে পারবো না, 3 হার্টজ দিয়েও করতে পারবো না, কারণ 1 হার্টজ আমি ইউজ করে ফেলছি, 3 হার্টজ আমি ইউজ করে ফেলছি, করতে হবে তার থেকে বেশি কিছু দিয়ে 6 হার্টজ। ধরো তো এটাকে আমি 6 হার্টজ দিয়ে করলাম, ঠিক আছে। আচ্ছা, হার্টজ হবে না, এগুলো আসলে মেগা হার্টজ টাইপের কিছু একটা হবে, কারণ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা কি জানি, ক্যারিয়ার সিগন্যালটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সির হয়। মডুলেশন করার সময় আমরা যে ক্যারিয়ার সিগন্যালটা ইউজ করি সেটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সির হয়। তো ধরো যে এটা 6 মেগাহার্টজ, 6 মেগাহার্টজ দিয়ে আমি এটাকে ইয়ে করলাম, মডুলেট করলাম, মডুলেট করার পর এটা হার্ট অনেকটা এমন আসলো। তো দেখো তিনটার কিন্তু কি ফ্রিকোয়েন্সি লেভেল গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? এরা কিন্তু এমনিতেই ডিফারেন্ট, দেখতেই ডিফারেন্ট মনে হচ্ছে। এরপরে এদেরকে কি করবো, একসাথে কম্বাইন করবো। এই যে প্লাস সাইনটা দেখতেছো, এটা একদম আমার মাল্টিপ্লেক্স করতে চাই, কম্বাইন করতে, তিনটাকে একসাথে কম্বাইন করে ফেলতে, কম্বাইন করে ফেলার পরে আমি এত বড় একটা মানে এরকম একটা সিগন্যাল পেলাম, ঠিক আছে। তো এদের দেখো এর একটা ব্যান্ডউইথ ছিল, তাকে ইন্ডিভিজুয়ালি যদি আমি পাস করতে চাইতাম তাহলে হয়তো একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ লাগতো, এর হয়তো তার থেকে একটু বেশি ব্যান্ডউইথ লাগতো, এর হয়তো তার থেকে একটু বেশি ব্যান্ডউইথ লাগতো, হ্যাঁ। আবার তিনটাকে যখন আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে কি হচ্ছে, তাদের ইন্ডিভিজুয়ালের চাইতে বেশি ব্যান্ডউইথ লাগতেছে না। তার মানে এটা হচ্ছে আমার মেইন চ্যানেল, যে চ্যানেলের ভিতর দিয়ে আমি বেশি ব্যান্ডউইথটাকে ইউজ করতে পারছি, ঠিক আছে। তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল থেকে আসা ইনপুট সিগন্যাল গুলোকে আমি কম্বাইন করলাম, প্রথমে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করলাম, দেন এটাকে কম্বাইন করলাম, কম্বাইন করার ফলে একটা বড় ব্যান্ডউইথের সিগন্যাল পেলাম, ওই সিগন্যালটাকে আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে দিলাম। এখন রিসিভার এন্ডে, সেন্ডার থেকে সে গেল, রিসিভার এন্ডে এসে সে এখানে আসলো, আসার পরে কি হচ্ছে দেখো, এখন কি, এটা তো একটা বড় সিগন্যাল, এটা তো আমার জন্য ইউজলেস, এটা কিন্তু তোমার 1 নম্বর ইউজারের জন্য ইউজলেস, 2 নম্বর ইউজারের জন্য ইউজলেস, 3 নম্বর ইউজারের জন্য ইউজলেস। কখন সেটা ইউজফুল হবে, যখন আমি এখান থেকে 1 নম্বর ইউজারের ইন্ডিভিজুয়াল সিগন্যালটা বের করতে পারবো, 2 নম্বর ইউজারের ইন্ডিভিজুয়াল সিগন্যালটা বের করতে পারবো, এবং 3 নম্বর ইউজারের ইন্ডিভিজুয়াল সিগন্যালটা বের করতে পারবো। ওটা করার জন্য আমাকে কি করতে হবে, ডিমডুলেট করতে হবে, সরি ডিমাল্টিপ্লেক্স করতে হবে। প্রথমে ডিমাল্টিপ্লেক্স করতে হবে, প্রত্যেকটা থেকে ফিল্টারিং করে করে আমি এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি গুলোকে আলাদা আলাদা করলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কি, এখানে তো সিগন্যালটা আছে, আমার অ্যাকচুয়াল সিগন্যালটা আছে, কিন্তু সেটা কি মাল্টিপ্লেক্সড ওয়েতে, সরি মডিউলেট ওয়েতে আছে, তাই না? মডুলেশন টেকনিকের মাধ্যমে আমি এটাকে চেঞ্জ করে পাঠাইছি, মানে এটার সাথে কি আমার অ্যাকচুয়াল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল অ্যাড আছে। তো এই ক্যারিয়ারটাকে আমার আলাদা করতে হবে, অ্যাকচুয়াল সিগন্যালটা বের করার জন্য আমার ক্যারিয়ারটাকে আলাদা করতে হবে। তো ক্যারিয়ার আলাদা করার সিস্টেম কি, আমি সেন্ডার সাইডে মডুলেট করলাম, মডুলেট করে ক্যারিয়ার অ্যাড করলাম। এখন যদি আমি ক্যারিয়ার সাবট্রাক্ট করতে চাই আমাকে কি করতে হবে, ডিমডুলেট করতে হবে। আমি এখানে ডিমডুলেট করে ক্যারিয়ারটাকে বের করে নিয়ে আসছি। আর ক্যারিয়ার যখন বের করে নিয়ে আসবো তখন কি শুধুমাত্র এই যে এনভেলপটা পাবো, এনভেলপটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সিগন্যাল, এই যে এটা পাইলাম আমি, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে দেখো যখন আমি ক্যারিয়ারটাকে আলাদা করে ফেলবো তখন আমি শুধু এই সিগন্যালটা পাবো, এনভেলপটা, এই যে আমি এই সিগন্যালটা পেয়ে গেছি। আবার যখন 3 নাম্বার থেকে ক্যারিয়ারটাকে আলাদা করব তখন আমি শুধু এই সিগন্যালটা পাবো, এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যালটা, যেটা রিসিভার এন্ডে চলে আসছে। এখন এই ছিল আমাদের এফডিএম প্রসেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। কি হচ্ছে, অ্যানালগ সিগন্যাল থাকতেছে, একের অধিক ইনপুট ডিভাইস থেকে কতগুলো অ্যানালগ সিগন্যাল থাকতেছে, ওই সিগন্যাল গুলোকে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ার সিগন্যাল ইউজ করে মডিউলেট করা লাগতেছে। মডিউলেট করার পরে তাদের সবগুলো সিগন্যালকে, মডিউলেটেড সিগন্যালকে আমি মাল্টিপ্লেক্স করব, কম্বাইন করব, কম্বাইন করে দেন আমার অ্যাকচুয়াল চ্যানেল যেটা সেই চ্যানেলের মধ্য দিয়ে সেন্ড করে দিব। আমার চ্যানেল দিয়ে সেটা পাস হতে 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 রিসিভার এন্ডে আসবে, রিসিভার এন্ডে আসার পরে সেটা ডিমাল্টিপ্লেক্স হবে, ফিল্টারিং হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সহ আমি সেপারেট করতে পারবো, দেন ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি গুলাকে ডিমডুলেট করে সেপারেট করে আমি অ্যাকচুয়াল সিগন্যালটা পাবো। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো।
এন্ড সেকেন্ডটা শুধু ফিল্টার করছে আর উল্টাই নিচ্ছে। ফিল্টার করা মানে কি, ডিমাল্টিপ্লেক্স করলাম, ঠিক আছে। আর উল্টাইনি মানে মানে হলো এই উপরের চিত্রটা তো ডান দিকে যেরকম আর এটাতে আবার বাম দিকে এরকম, সেটা বলতেছে। কোনটা? হ্যাঁ, তোমার 1 নাম্বার ইউজার থেকে গেল না, তো যখন তুমি ডিমাল্টিপ্লেক্স করবে, আচ্ছা ভালো কথা, তোমরা গত সেমিস্টারে ডিএলডি পড়ে আসছো না? জি ম্যাম। ডিএলডি তে কি মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পড়েছো না তোমরা? জি ম্যাম। সেই মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের কনসেপ্ট কিন্তু এটা, ওটা কিন্তু সেম জিনিস। এবং তোমরা ডিএলডি তে যে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পড়ে আসছো, সেটাই হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশনের মধ্যে ইউজ করা, ঠিক আছে। যে একটা 1 নাম্বার ইনপুট এখানেও 1 নাম্বার ইনপুট হিসেবে আসবে, চেঞ্জ তো হবে না, উপরে নিতে হবে না। 2 নাম্বার ইনপুট এখানেও 2 নাম্বার ইনপুট হিসেবেই পাবা, 3 নাম্বার ইনপুটটা এখানেও 3 নাম্বার ইনপুট হিসেবেই পাবা মাল্টিপ্লাই করার পর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি যা বললাম তাই বলছে, তারপরও যদি আমার কথা কেউ না বুঝতে থাকো, বই পড়লে হয়তো বুঝতে পারতে পারো, ওইটা বইটা একটু পড়ে নিবা, ঠিক আছে। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওগুলাও দেখে নিবা। আচ্ছা, একটা আমি একটু দেখাই। পরীক্ষাতে কি এরকম চিত্র আসতে পারে? ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখতে বললাম না তোমাদেরকে? এই দেখো 6.1 এ দেখো একটা ম্যাথ আছে, যে assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz, ঠিক আছে। we need to combine 3 voice channels into a link with a bandwidth of 12 kilohertz, মানে একটা ভয়েস চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভয়েস চ্যানেল 4 কিলোহার্টজ এর ব্যান্ডউইথ অকুপাই করতে পারে, ঠিক আছে। 4 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ অকুপাই করতে পারে, মানে 4 কিলোহার্টজ একটা ভয়েস চ্যানেলের জন্য 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ লাগবে একটা ভয়েস চ্যানেলের জন্য। একটা ভয়েস চ্যানেল অ্যাকচুয়ালি কি, তোমার একটা ডিভাইস, একটা এন্ড ইউজার, ঠিক আছে। তো উই নিড টু কম্বাইন 3 ভয়েস চ্যানেল, মানে তিনজন এন্ড ইউজার থেকে 3টা ভয়েস চ্যানেল এনে তোমার কম্বাইন করতে হবে, ঠিক আছে। ইনটু এ লিংক উইথ এ ব্যান্ডউইথ অফ 12 কিলোহার্টজ, 12 কিলোহার্টজ এর একটা লিংক, যে মেইন চ্যানেলটা যাবে সেটা হচ্ছে তোমার 12 কিলোহার্টজ এর লিংক, ওটার মধ্যে তোমাকে এই 3টা চ্যানেলের, মানে 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ, এই তিনটাকে হচ্ছে তোমার কম্বাইন করতে হবে, ঠিক আছে। কম্বাইন করে 12 কিলোহার্টজ, মানে এ ইন্ডিভিজুয়াল হচ্ছে 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ নিচ্ছে, সে ইন্ডিভিজুয়ালি 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ নিচ্ছে, সে ইন্ডিভিজুয়ালি 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ নিচ্ছে। যখন তুমি তিনটাকে অ্যাকচুয়ালি কোথা দিয়ে পাঠাবা, 12 কিলোহার্টজ, তাদের তিনজনের প্রত্যেকের 3 গুণ বেশি, তাই না। 12 কিলোহার্টজের একটা বড় রাস্তা দিয়ে তুমি তাদেরকে পাঠাবা। এখন পাঠানোর আগে কি বলছে, তোমাকে কম্বাইন করতে হবে, তার মানে কি তোমাকে মাল্টিপ্লেক্স করতে হবে, ঠিক আছে, কম্বাইন করতে হবে। এখন কম্বাইন কি করবা, আমি যদি এখন মাল্টিপ্লেক্সে যাই, আর এটা কি আমার, এটা হচ্ছে রেডিও চ্যানেল, তাই না, ভয়েস চ্যানেল, তার মানে রেডিও ফ্রিকোয়েন্সি প্লাস হচ্ছে অ্যানালগ সিগন্যাল 4 কিলোহার্টজ, এখানে কিন্তু বিট পার সেকেন্ড টাইপের কিছু বলা নেই, তার মানে যেহেতু কিলোহার্টজে দিছে, এগুলো হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালকে যদি আমি অ্যানালগ সিগন্যালের জন্য কোন মাল্টিপ্লেক্সিং কম্বাইন করতে বলছে, অ্যানালগ সিগন্যালকে কম্বাইন করতে বলছে, তার মানে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং করতে হবে। তো অ্যানালগ মাল্টিপ্লেক্সিং কে কে আছে, এফডিএম আছে আর ডাব্লিউডিএম আছে, কিন্তু ডাব্লিউডিএম তো ওয়েভলেন্থ, ওটা তো শুধুমাত্র অপটিক্যাল ফাইবারের জন্য, রেডিও ফ্রিকোয়েন্সির জন্য তো এটা না। তো সেক্ষেত্রে তোমার কাছে অপশন থাকে কি, তোমার এফডিএম করতে হবে, এই ম্যাথ থেকে তোমাকে এফডিএম করতে হবে। এখন এফডিএম করার জন্য আমার কি লাগে, আমাকে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি লাগবে, প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি লাগবে, ঠিক আছে। তো দেখো সে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবা 20 থেকে 32 কিলোহার্টজ পর্যন্ত, এই রেঞ্জটাকে তুমি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হিসেবে ইউজ করতে পারবে। তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলের জন্য তুমি 20 থেকে 32 কিলোহার্টজ এর রেঞ্জটাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হিসেবে ইউজ করতে পারবে। এখন মাথায় রাখতে হবে কি, যে প্রথমটার জন্য যেই ক্যারিয়ার ইউজ করবা, সেকেন্ডটার জন্য অবশ্যই সেটা ইউজ করতে পারবা না। আবার সেকেন্ডটার জন্য যেটা ইউজ করবা, থার্ডটার জন্য অবশ্যই কি প্রথমটা এবং সেকেন্ডটার থেকে ডিফারেন্ট কিছু ইউজ করতে হবে। আর সেটা কোথায় থাকবে, 20 থেকে 32 কিলোহার্টজ এর ভেতরের কোন একটা রেঞ্জে থাকবে। এখন বলতেছে যে শো দা কনফিগারেশন ইউজিং দা ফ্রিকোয়েন্সি ডোমেইন, অ্যাজিউম দেয়ার আর নো গাইডব্যান্ড। আচ্ছা, গাইডব্যান্ডের ব্যাপারটা পরে আসি, আর এখানে ওরা বলছে যে অলরেডি তুমি চিন্তা করে নিবা যে এটার মাধ্যমে কোনো গাইডব্যান্ড থাকবে না।
তো যেহেতু গার্ডব্যান্ডের কথা বলা নেই, আমি গার্ডব্যান্ড একটু পরে বলবো। এখন দেখো এইটার সলভ কিভাবে করছে ওরা, এটা পড়লে বুঝবা। আমি ফিগারটা দেখে দেখে তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখো বললো কি যে ভয়েস চ্যানেল ফর এক্সাম্পল টেলিফোন লাইন থেকে যাচ্ছে তিনটাকে কম্বাইন করতে হবে, এবং প্রত্যেকে কি ব্যান্ডউইথ নিচ্ছে 0 থেকে 4 কিলোহার্টজ, 4 কিলোহার্টজ, ঠিক আছে। এখন তাদেরকে তো আমার মডুলেট করা যাবে, যেহেতু এটা এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, মডুলেট করা লাগবে একটা হাই রেঞ্জের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে বা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে। এখন ওই ক্যারিয়ার সিগন্যালটা আমি ধরলাম যে 20 থেকে 24, প্রথমটা। কেন 20 থেকে 24 ধরলাম, কারণ এখানে বলছে 20 থেকে 32 রেঞ্জ পর্যন্ত তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। তো 0 থেকে 4 এটাকে আমি 20 থেকে 24 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে আমি মডুলেট করে দিব। সেকেন্ডটাকে অবশ্যই এর বাহিরের কোনো একটা ক্যারিয়ারে আমাকে মডুলেট করতে হবে, তো ওটা ধরলাম 24 থেকে 28। থার্ডটাকে অবশ্যই প্রথম দুইটা থেকে ডিফারেন্ট কোনো কিছুতে আমার মডুলেট করা লাগবে, এবং ওইটা অবশ্যই 32-এর ভেতরে হইতে হবে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে 28 থেকে 32 এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মানে এই ক্যারিয়ার সিগন্যাল দিয়ে আমি এই তিনটাকে মডুলেট করলাম, তিনটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে। তো মডুলেট করার পরে কি করব, মডুলেট করার পরে কি আসবে, তোমার তিনটা ডিফারেন্ট সিগন্যাল আসবে, ওই সিগন্যালগুলোকে আমি কম্বাইন করে দিব, এই যে মাল্টিপ্লেক্সিং কম্বাইন করে কি আসতেছে, এই 20 থেকে 32-এর ভেতরেই আমার ব্যান্ডউইথটা আসতেছে। এখন ব্যান্ডউইথ বলছিলাম 12 কিলোহার্টজ থাকবে, এখন 20 থেকে 32 এটা পার্থক্য কত, 20 কিলোহার্টজ এবং 32 কিলোহার্টজের মধ্যে পার্থক্য কত, 12 কিলোহার্টজ না? তার মানে কি ব্যান্ডউইথ কি আমার 12 কিলোহার্টজের মধ্যে তো থাকতেছে, তাই না? বলছে যে এইটুকের ভেতরেই আমাকে রেঞ্জটা রাখতে হবে। তো আমি কি পাইলাম, আমার চ্যানেলটা হচ্ছে 20 থেকে 32-এর মধ্যেই পাইলাম, 12 কিলোহার্টজ এর ভেতর দিয়ে আমি সেন্ড করে দিলাম। এটা দেখো সেন্ডার সাইড থেকে গিয়ে সেটা রিসিভার এন্ডে আসছে, আসার পরে দেখো ব্যান্ড পাস ফিল্টার, ওখানে ফিল্টার ইউজ করা হয়েছিল না, ওই ব্যান্ড পাস ফিল্টার ওই মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে ইউজ করে আমি আলাদা আলাদা বের করে ফেলছি। প্রথমটা ছিল 20 থেকে 24 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, দ্বিতীয়টা ছিল 24 থেকে 28, চৌদ্দটা মানে থার্ডটা ছিল হচ্ছে 28 থেকে 32। এগুলোকে আবার ডিমডুলেট করে 0 থেকে 4, 0 থেকে 4, 0 থেকে 4, তিন ধরনের তিনটা আউটপুট সিগন্যাল আমি পেয়ে গেছি, ঠিক আছে। এটা প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য, এটা তৃতীয়টার জন্য। বোঝা গেছে? আচ্ছা, তোমরা কি ক্লাস করতেছো? জি ম্যাম, বোঝা গেছে। জি ম্যাম, বুঝতে পারছি। বলতে হবে, না বুঝলেও বলতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে গার্ডব্যান্ডের ব্যাপারটা, ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে একটা লাইন ছিল, সেটা আমি স্কিপ করে গেছি। এই যে দেখো, এখানে 3 নাম্বার লাইনটা দেখো, চ্যানেলস ক্যান বি সেপারেটেড বাই গার্ডব্যান্ডস টু প্রিভেন্ট ওভারল্যাপিং। এই যে আমি কয়েকটা চ্যানেল, এখান থেকে 3টা ইনপুট থেকে কি একটা চ্যানেলের মধ্যে 3টে ইনপুটকে সেন্ড করে দিচ্ছি। তো এই যে 3টা ইনপুটকে সেন্ড করে দিচ্ছি, প্রথম ইনপুট এবং দ্বিতীয় ইনপুটের মাঝখানে একটা ছোট্ট গ্যাপ আমি রাখতে পারি, আবার দ্বিতীয় ইনপুট এবং তৃতীয় ইনপুটের মাঝখানে আমি ছোট একটা গ্যাপ রাখতে পারি। এই গ্যাপগুলোকে কেন রাখি, যেন ওই প্রথম চ্যানেলের যে ইনফরমেশনটা সেকেন্ড চ্যানেলের ইনফরমেশনের সাথে কোনো না কোনো ভাবে যেন ওভারল্যাপ না করে যায়, ঠিক আছে, মিশে না যায়। আবার দ্বিতীয় চ্যানেলটা যেন তৃতীয় চ্যানেলের ইনফরমেশনের সাথে মিশে না যায়, ওভারল্যাপ না করে। এটার জন্য আমি মাঝখানে একটু একটু জায়গা তাদের জন্য রাখি, এবং এই জায়গাটাকে আমি বলি গার্ড ব্যান্ড, ঠিক আছে। ওরা গার্ডের মতো কাজ করে। কোনোভাবে যদি কোনো ডিউরেশনের ফলে যদি তোমার মানে চ্যানেলের, মনে করো এটা ইনফরমেশনটা নেওয়ার কথা ছিল তোমার 1 কিলোহার্টজ, তো সে যদি 1 কিলোহার্টজের একটু বেশি নিয়েও নেয়, তো গার্ড ব্যান্ড থাকার কারণে কি হচ্ছে, মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, যার জন্য কি হচ্ছে, সে ওই পরেরটার সাথে কিন্তু ওভারল্যাপ করবে না, ঠিক আছে। এর জন্য এই গার্ড ব্যান্ডটা আমরা ইউজ করি, যেন দুইটা চ্যানেলের ইনফরমেশনের মধ্যে ওভারল্যাপিং না হয়, ওরা যেন মিশে না যায়। তো এই যে দেখো সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল ওখানে, সেখানে গার্ডব্যান্ড ইউজ করতে বলা হয়েছে। দেখো 5 চ্যানেলস ইচ উইথ 100, এটা হবে 100। মাঝে মাঝে এই বইটার মধ্যে একটু সমস্যা হয়। ইচ উইথ 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ আর টু বি মাল্টিপ্লেক্সড টুগেদার, হোয়াট ইজ দ্য মিনিমাম ব্যান্ডউইথ অফ দ্য লিঙ্ক। মানে 5টা চ্যানেল, 5টা, এখানে কি হচ্ছে ফিগারটা এরকম হবে, 5টা চ্যানেল, ঠিক আছে। 5টা চ্যানেল থেকে কি আসবে,
100 কিলোহার্টজ করে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে তোমার 100 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ নিতে পারে প্রত্যেকটা চ্যানেল। ঠিক আছে, তার মানে 5টা চ্যানেল কত ব্যান্ডউইথ নিবে টোটাল? 5টা চ্যানেলকে যদি আমি কম্বাইন করি মিনিমাম আমার কতগুলো ব্যান্ডউইথ লাগবে? 5টা চ্যানেলকে কম্বাইন করে যদি আমি পাঠাতে চাই, 10 মাল্টিপ্লেক্স করে পয়েন্ট যদি পাঠাতে 500, মিনিমাম 500 ব্যান্ডউইথ আমার লাগবে। কিন্তু দেখো এখানে বলছে যে ব্যান্ডউইথ কতটুকু লাগবে যদি তাদের মধ্যে, দুইটা চ্যানেলের মধ্যে গার্ড ব্যান্ড দরকার হয় 10 কিলোহার্টজ করে, মানে আমি দুইটা চ্যানেলের মধ্যে 10 কিলোহার্টজ করে ফাঁকা জায়গা রাখবো। তার মানে এই দুজনের মধ্যে একটা 10 কিলোহার্টজের ফাঁকা জায়গা থাকবে, এই দুজনের মধ্যে একটা 10 কিলোহার্টজের ফাঁকা জায়গা থাকবে, এই দুজনের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকবে 10 কিলোহার্টজের, এবং এই দুজনের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকবে 10 কিলোহার্টজের। তার মানে এখানে টোটাল কত হলো? 10 যোগ 10 যোগ 10 যোগ 10, 40 কিলোহার্টজ আমার এক্সট্রা লাগতেছে গার্ড ব্যান্ডের জন্য, তাই না? তার মানে তুমি তো 500 কিলোহার্টজ পাঠাতে চাচ্ছিলে, ওটা যদি গার্ড ব্যান্ড না থাকতো তবে আমি চ্যানেলটা 500 কিলোহার্টজ দিলেই হতো। কিন্তু এখন যেহেতু মাঝখানে 10 10 করে আমার গার্ড ব্যান্ড ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার কি লাগবে? চ্যানেলটা ব্যান্ডউইথ লাগবে 540 কিলোহার্টজ, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো এই যে প্রথম যে এক্সাম্পলটা সেটা দেখো, যে 100 কিলোহার্টজ, 100 কিলোহার্টজ, 100 কিলোহার্টজ, 100 কিলোহার্টজ, 100 কিলোহার্টজ, 5 জন 100 100 করে নিচ্ছে, আর মাঝখানে গার্ডবেন্ড হচ্ছে 10। তো এর জন্য আমার টোটাল 540 কিলোহার্টজের ব্যান্ডউইথ লাগবে। মেইন চ্যানেলের ব্যান্ডউইথ থাকতে হবে 540 কিলোহার্টজ, নইলে আমি 5টা সাব চ্যানেল গুলোকে কম্বাইন করে পাঠাতে পারবো না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, এটা হচ্ছে আমার আরেকটা এক্সাম্পলের জন্য দেয়া আছে। 6.2টা বোঝা যায়, কিন্তু 6.1টা কি থিওরিক্যাল তো সলিউশনটা। এটা তোমরা আরেকবার পড়লে বুঝতে পারবা, যখন তোমরা ফার্স্ট টু লাস্ট হয়তোবা অনেকেই মানে অত মনোযোগ থাকার মানে না থাকার জন্য হয়তোবা কিছু জিনিস স্কিপ করে গেছো, আমার সব কথা হয়তোবা ক্যাপচার করতে পারো না। কিন্তু বইটা যদি একটু ঠিকঠাক মতো পড়ো আর যা যা বলছি তাই একটু একটু মনে পড়বে, তখন তখন দেখবা যে কম মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে একটু দেখবা, এই জিনিসটা একটু দেখলে পরে যদি প্রবলেম হয় সেটা আমাকে একটু আস্ক করো। ঠিক আছে। ম্যাম কারণ একদমে যদি আসে তিনটা ক্লাস ফিগার ড্র পাস করে হয়ে গেলে দেখাতে দেখা পারবেন? তোমার তুমিও বুঝবা না। হ্যাঁ, কোশ্চেন যদি আসে এখানে তো শো, দেখো এখানে কি বলছে, প্রথমটাতে বলছে যে শো দা কনফিগারেশন। ঠিক আছে, কনফিগারেশন দেখাতে বললে ওভাবে ফিগার ড্র করে দেখাতে হবে। আচ্ছা, দেখো এখানে দেখো 4 ডেটা চ্যানেলস ইচ ট্রান্সমিটিং এট 1 Mbps, 4টা যে ডেটা চ্যানেল, এবং প্রত্যেকের ট্রান্সমিশন কত এমবিপিএস এ হচ্ছে? 1 এমবিপিএস করে। এখন এমবিপিএস চলে আসছে, মেগাবিট পার সেকেন্ড। তার মানে কি এটা ডিজিটাল ডেটা না? ডিজিটাল ডেটা। তো ডিজিটাল ডেটার জন্য কিন্তু আমরা নরমালি কি ইউজ করি? টিডিএম। কিন্তু এটা কিন্তু এফডিএম এর এক্সাম্পল। কেন? এর পরের প্রশ্নটা পড়লে আমরা বুঝি। এটা কি করবে? ইউজার স্যাটেলাইট চ্যানেল অফ 1 মেগাহার্টজ। দেখো 1 মেগাহার্টজ সেটা অ্যানালগ, এবং স্যাটেলাইট চ্যানেলটা যেহেতু 1 মেগাহার্টজ বলে দিচ্ছে সে অ্যানালগ। ঠিক আছে, ডিজাইন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট কনফিগারেশন ইউজিং এফডিএম। এফডিএম ইউজ করে আমার অ্যাপ্রোপ্রিয়েট একটা কনফিগারেশন এখানে ফিগারটা দেখো, যে 1 এমবিপিএস ডিজিটাল এমবিপিএস করে যাচ্ছে, এবং এটাকে আমি সরাসরি তো স্যাটেলাইট চ্যানেলের ভিতর দিয়ে সেন্ড করতে পারবো না, মানে স্যাটেলাইট চ্যানেলের ভিতর দিয়ে যদি সেন্ড করতে চাই 1 মেগাহার্টজ দিয়ে পাঠাতে হবে। এখন আমি 1 এমবিপিএস কে কত, মানে টোটাল চ্যানেলটা, স্যাটেলাইটের টোটাল চ্যানেলটা হচ্ছে 1 মেগাহার্টজ, টোটাল চ্যানেলটা হচ্ছে 1 মেগাহার্টজ এর মধ্যে দিয়ে পাঠাবো। এখন আমি তো সরাসরি ডিজিটালকে এটার ভিতর দিয়ে পাঠাতে পারবো না, তাকে আগে অ্যানালগে কনভার্ট করতে হবে, তাই না? অ্যানালগে কনভার্ট করে দেন এই অ্যানালগ সিগন্যাল গুলোকে আমি কি করতে পারবো? কম্বাইন করে মাল্টিপ্লেক্স করে এফডিএম করে আমি হচ্ছে আমার এই স্যাটেলাইট চ্যানেলের ভিতর দিয়ে পাঠিয়ে দিতে পারবো। এখন কি ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার জন্য আমাদের টেকনিক গুলা কি কি ছিল? ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক ছিল, যার মধ্যে একটা কোয়াম ছিল, কিন্তু কোয়ামটা আমরা পড়ি নাই, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, সেটা আমরা পড়ি নাই। কিন্তু এখানে কিন্তু আমাদের কোয়াম লাগবে। কেন কোয়াম লাগবে? কারণ দেখো যে আমার স্যাটেলাইট, যদি তুমি রিভার্স চিন্তা করো, আমার স্যাটেলাইটের মেইন চ্যানেলটা
যে 1 মেগাহার্টজ। 1 মেগাহার্টজ মানে কত? 1000 কিলোহার্টজ, তাই না? জি ম্যাম। আচ্ছা, 1000 কিলোহার্টজ না লিখে আমি সরাসরি হার্টজে লিখি। এত হার্টজ, তাই না? 10 টু দ্য পাওয়ার 6 হার্টজ। হ্যাঁ, আর 1 এমবিপিএস, 1 এমবিপিএস মানে কত? 1 এমবিপিএস মানে হচ্ছে তোমার 10 টু দ্য পাওয়ার 6 বিপিএস, তাই না? তো এখন এটাকে আপাতত আমি এক সাইডে রাখি। আমি চিন্তা করি যে এই 1 এমবিপিএস মানে 10 টু দ্য পাওয়ার 6 বিপিএস কে বিট পার সেকেন্ড, এতগুলো বিট পার সেকেন্ডে যাবে, এটাকে আমি কিভাবে এবং কত কিলোহার্টজের অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারি? একটা জিনিস খেয়াল করো যে 10 টু দ্য পাওয়ার 6 মানে হ্যালো, আচ্ছা, যেহেতু আমি কি বললাম যে 10 টু দ্য পাওয়ার 6 হার্টজ, এটাকে যদি আমি আমার কি, এটা আমার মেইন চ্যানেল এবং এখানে ইনপুট আসবে কয়টা চ্যানেল থেকে? 4টা চ্যানেল থেকে। এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, কত আসবে? এত আসবে না? তার মানে এটা কি কিলো হার্টজ? 250 কিলো কিলো হার্টজ। প্রত্যেকটা চ্যানেল থেকে আমার 250 কিলো হার্টজের অ্যানালগ সিগন্যাল আসতে হবে। এখন কথা হচ্ছে 1 এমবিপিএস, 1 এমবিপিএস মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6 বিট পার সেকেন্ড। এটাকে যদি আমি অ্যানালগে 250 কিলো হার্টজে কনভার্ট করতে চাই, তবে আমার কি লাগবে? এটাকে যখন আমি পুরোপুরি ইয়ে করে ফেলবো, মানে আমি কি রিভিল করে ফেলছি, এখন আর এমবিপিএস নাই, এটা টোটালি বিটে চলে আসছে, তাই না? 10 টু দ্য পাওয়ার 6 বিট, প্রতি সেকেন্ডে এতগুলো করে বিট যাচ্ছে। আর এই কিলো হার্টজকে আমাকে কি করতে হবে? হার্টজে নিয়ে আসবো, তাই না? ইউনিট ইয়েতে নিয়ে আসবো। তো এটাকে যদি হার্টজে নিয়ে আসি তবে কি হবে? তার মানে কি 4টা বিট না 4 বিট আসছে না? 4 বিট আর নিচে কি হার্টজ। কি হচ্ছে আমার এই অ্যান্সারটা? 4 বিট পার হার্টজ। প্রত্যেক হার্টজে 4টা বিট করে আমাকে নিয়ে নিতে হবে, প্রত্যেক হার্টজে 4টা বিট করে এনকোড করতে হবে। আর 16 কোয়াম যেটা, সেটার ফিগারটা অনেকটা এরকম। প্রতি কোয়াড্রেন্টে প্রতি হার্টজে 4টা করে বিটকে আমি অকুপাই করতেছি। ঠিক আছে? তো এখন দেখো, যেহেতু এখানে অ্যান্সার কি আসছে যে প্রতি হার্টজে আমার 4টা করে বিট নিতে হবে, তো সেক্ষেত্রে এই ফিগারটার সাথে অনেকটা মিলে যায় না, যে প্রতি কোয়াড্রেন্টে আমি 4টা করে বিটকে অকুপাই করতে পারতেছি। তার মানে এর জন্য বলছে যে এখানে আমরা 416 কোয়াম ইউজ করতে পারি। অ্যানালগ ডিজিটাল থেকে অ্যানালগ করার জন্য আমি 16 কোয়াম ইউজ করতে পারি। ওয়ান সলিউশন 16 কোয়াম মডুলেশন। তো এখানে দেখো যে এই ফিগারটা দেখো, এখানে দেখো 1 এমবিপিএস ডিজিটাল থেকে 16 কোয়াম ইউজ করে 250 কিলো হার্টজে পাঠানো হয়েছে। 250 কিলো হার্টজে কেন নিলাম? কারণ তারটা 250 কিলো হার্টজে কম্বাইন করার ফলে আমার একটা 1 মেগাহার্টজ পাই, এবং আমার স্যাটেলাইট চ্যানেলটা কি 1 মেগাহার্টজে, যার মধ্যে দিয়ে আমাকে সেন্ড করতে হবে। ঠিক আছে? ম্যাম ওখানে যে সলিউশনে ফিগার 6.8 লেখা আছে।
না, আমরা সলিউশনে ওইরকম করে ফিগার দিয়ে তারপর ম্যাথের সলিউশন করি। হুম। তো তোমার মাঝখানে কি টেকনিক ইউজ করবা না করবা সেটা যদি না বুঝতে পারো সেটা আলাদা ব্যাপার। যে এখানে তো সিস্টেম কম ইউজ করা হয়েছে তাই না? তো সেটা না পারলে নাই, তুমি জাস্ট ওই ডিজিটালকে কতটা অ্যানালগে কনভার্ট করতে হবে ওটা তো আমি মডুলেশন ছাড়াই বলতে পারবো তাই না? কত হার্ডে কনভার্ট করলে আমি এখানে 1 মেগাহার্টজ বা 2 মেগাহার্টজ বা 5 মেগাহার্টজ কে আমি মানে কম্বাইন করার পরে এই ভ্যালুটা পাবো, সেটা তো আমরা বুঝতেই পারবো, সেটা তো আমরা এমনিতেই মানে এখানকার ইনফরমেশন দিয়ে তো বের করতে পারবো তাই না? এটা তো আমার প্রিভিয়াস কোনো মডুলেশনের ইনফরমেশন দরকার নেই। আচ্ছা, এখান থেকে এরপরে আসতেছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে কি হচ্ছে দেখো, ওই এফডিএম এর মধ্যে অনেকটা, জাস্ট এখানে তোমার অনেকগুলো ওয়েভলেন্থ মানে লাইটের অনেকগুলো ওয়েভলেন্থকে একসাথে করে মাল্টিপ্লেক্স করে কম্বাইন করে দেন হচ্ছে আমরা একটা প্যানেলের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। পাঠানোর পরে কি হচ্ছে আবার ডিমাল্টিপ্লেক্স করে অন্য সাইডে ডিমাল্টিপ্লেক্স করে আমি এটাকে আবার সিঙ্গেল সিঙ্গেল মানে আউটপুটে দিয়ে দিচ্ছি। তো এটা কি কিসের মাধ্যমে মানে আমার যে মাল্টিপ্লেক্সটা করতেছে এটার জন্য আমি বেসিক্যালি প্রিজম ইউজ করতে পারি। ঠিক আছে? তো প্রিজম প্রিজম তো আমরা মানে হাই মানে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে তো সবাই কম বেশি মানে প্রিজমের ইয়েটা করে আসছে, প্র্যাকটিক্যালটা করে আসছে। তো ওই মানে ওই অনুযায়ী হচ্ছে আর কি, যে প্রিজম তোমার তিনটা লাইটের ওয়েভলেন্থকে অ্যাকচুয়ালি কি করতেছে একটা নির্দিষ্ট লাইটে কনভার্ট করতেছে, করে দেন ওটাকে হচ্ছে অপটিক্যাল ফাইবার মানে প্রিজমের মেকানিজমটা অনেকটা ওই মেকানিজম অনুযায়ী কাজ করতেছে। দেন হচ্ছে মাঝখানে যে চ্যানেলটা সেটা হচ্ছে আমার ফাইবার অপটিক চ্যানেল বা ফাইবার অপটিক কেবল। ওই কেবলের ভিতর দিয়ে আমি হোল ইয়েটাকে কি বলে তোমার কম্বাইন্ড যেই ইনপুটটা সেই ইনপুটটাকে সেন্ড করতেছি আউটপুটে, আরেকটা প্রিজম ইউজ করে সেটা ডিমাল্টিপ্লেক্সারের কাজ করতে। ঠিক আছে? আচ্ছা, এখন আসতেছে আমাদের টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এফডিএম এ কি ছিল, ফ্রিকোয়েন্সির উপর বেস করে করে চ্যানেল চ্যানেল করে আলাদা করে ওদের মধ্যে গার্ড ব্যান্ড দিয়ে দিয়ে আমি হচ্ছে একটা বড় ব্যান্ডউইথের চ্যানেলকে ইউজ করতে পারতাম। ঠিক আছে? ছোট ছোট ইনপুট গুলোকে কম্বাইন করে ওই ফ্রিকোয়েন্সির উপর বেস করে কম্বাইন করে আমি হচ্ছে পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু টিডিএম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে কি হচ্ছে দেখো, ওই ক্ষেত্রে কি হচ্ছিল, মাল্টিপ্লেক্সিং এর মধ্যে এফডিএম এবং টিডিএম এর মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট, অনলাইন পরীক্ষার সময় হয়তো বা ইম্পর্টেন্ট না, কিন্তু নর্মালি তোমার জানার জন্য বা অন ক্যাম্পাস পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন দেখো যে এফডিএম যেটা, এফডিএম কি করতেছে, তোমার একটা নির্দিষ্ট, যেমন এটা হচ্ছে টোটাল চ্যানেলটা, এই চ্যানেলের একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ, একটা নির্দিষ্ট পোর্শন ব্যান্ডউইথ কিন্তু সে ইউজ করতেছে, মানে এইটুক ব্যান্ডউইথ সে ইউজ করতেছে। আবার দ্বিতীয় চ্যানেল কি করতেছে, এইটুক ব্যান্ডউইথ ইউজ করতেছে টোটাল চ্যানেলের, মানে টোটাল মেইন চ্যানেলের। আর তৃতীয় তোমার ডিভাইসটা কি করতেছে, এই ব্যান্ডউইথটুকু ইউজ করতেছে। কিন্তু টিডিএম এর ক্ষেত্রে দেখো যে প্রথম যে ইনপুট চ্যানেল, সে চ্যানেল কিন্তু টোটাল ব্যান্ডউইথটা ইউজ করতেছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট টাইম স্লট পর্যন্ত সে টোটাল ব্যান্ডউইথটাকে ইউজ করতেছে। আবার দ্বিতীয় চ্যানেলটা দেখো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার টোটাল ব্যান্ডউইথটা ইউজ করতেছে। থার্ডটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টোটাল ব্যান্ডউইথ ইউজ করতেছে। ফোর্থটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টোটাল ব্যান্ডউইথ ইউজ করতেছে। ঠিক আছে? আবার দেখো ওই সময়টা শেষ হওয়ার পরে, একটা পিরিয়ড শেষ হওয়ার পরে আবার তোমার প্রথম ইনপুটটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টোটাল ব্যান্ডউইথ ইউজ করতেছে, দ্বিতীয়টাও এভাবেই চলতে থাকবে। ঠিক আছে? তো দুটোর মধ্যে পার্থক্য কি, প্রথম এফডিএম যেটা সেটা হচ্ছে চ্যানেলের একটা নির্দিষ্ট পোর্শন ইউজ করতেছে, একটা অংশ ইউজ করতেছে। পুরো চ্যানেলটাকে ফ্রিকোয়েন্সি অনুসারে ভাগ করার পরে চ্যানেলের ব্যান্ডউইথের একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ, মানে তোমার যদি ব্যান্ডউইথ থাকে 2000, সেখানে হয়তো 200 কিলোহার্টজ সে ইউজ করতেছে একটা ইনপুট। কিন্তু এখানে দেখো যে আমার ওয়ান যে ইউজার, সেই ইউজার কি করতেছে, ওই 2000 ব্যান্ডউইথ বা টোটাল যে ব্যান্ডউইথটা ছিল সেই ব্যান্ডউইথের সবটা সময় জুড়ে, মানে সবটা ব্যান্ডউইথ জুড়েই সে একটা নির্দিষ্ট একটা খুব সূক্ষ্ম সময় হয়তো বা 0.1 মিলি সেকেন্ড ধরে সে পাঠাবে, কিন্তু টোটাল ব্যান্ডউইথটা সে ইউজ করতেছে।
আবার দ্বিতীয় মানে সেকেন্ড ইনপুটটা হয়তো বা 0.1 মিলি সেকেন্ড ধরে পাঠাচ্ছে, খুব কম সময়ের জন্য সে ইউজ করতেছে, কিন্তু টোটাল ব্যান্ডউইথটা ইউজ করতেছে। ঠিক আছে? তো টিটিএম কিন্তু বেসিক্যালি আমরা তো মোবাইল ফোনে কথাবার্তা বলি, এগুলো কিন্তু কাইন্ড অফ টিটিএম টাইপের। আমরা অনেকগুলো ইউজার, 1000টা ইউজার একসাথেই ফোনে কথা বলতেছে, একই অপারেটর একসাথে ফোনে কথা বলতেছে, এবং অপারেটরের ব্যান্ডউইথ কিন্তু সেম, তারা কিন্তু একই রেঞ্জে পারফর্ম করতেছে, কিন্তু তারা আমাদেরকে কিভাবে সার্ভিস দিচ্ছে, ওই একটা খুব সূক্ষ্ম খুব ইউনিক একটা সময় সে টোটালটা আমাকে দিয়ে দিচ্ছে, তারপরের মুহূর্তেই সে তোমাকে দিয়ে দিচ্ছে, তারপরের মুহূর্তে সে আরেকজনকে দিয়ে দিচ্ছে, তারপরের মুহূর্তেই সে আরেকজনকে দিয়ে দিচ্ছে, এরকম করে করে 1000 জনকে দেওয়ার পরে আবার আমার আমার পোর্শন আসতেছে, আবার 1000 জনকে দেওয়ার পরে আবার আমার পোর্শন আসতেছে। কিন্তু যেই সময়টা আমি পাচ্ছি সেই সময়টা আমি টোটাল ব্যান্ডউইথ ইউজ করতে পারছি। কিন্তু এই সময়গুলোর মধ্যে পার্থক্য এতই সূক্ষ্ম থাকে যে আমরা কথা বলার সময় বুঝতেই পারি না যে মাঝখানেতে আমাদের মানে সার্ভিসটা যে তোমার মানুষ মানে পার্সন থেকে পার্সনে ভ্যারি করতেছে, বা ইউজার থেকে ইউজারে যে তোমার ইয়ে হচ্ছে, ট্রান্সফার হচ্ছে সার্ভিসটা, সেটা আমরা বুঝতে পারি না, কারণ সময়টা এতই ছোট হয়, এত সূক্ষ্ম সময়ের জন্য দেয়া হয়। ঠিক আছে? ওই টাইম ডিফারেন্স আমরা বুঝতে পারি না। এটা কি বোঝা গেছে টিডিএমটা কি? জি ম্যাম। আচ্ছা, টিডিএম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। এখন সিনক্রোনাসটা কি এবং স্ট্যাটিস্টিক্যালটা কি? সিনক্রোনাসটা হচ্ছে যে তোমার এই যে দেখো টিটিএম এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে আমি অনেকগুলো ইনপুটকে পাঠাচ্ছি এবং সে কি একটা নির্দিষ্ট সময় ধরে একটা ফ্রেমের মধ্যে করে সবগুলো ইনপুটকে আউটপুটে দিচ্ছে। এখন দেখো যে A1 এর জন্য তার একটা নির্দিষ্ট সময় স্লট বরাদ্দ থাকবে, B1 এর জন্য একটা নির্দিষ্ট সময় স্লট বরাদ্দ থাকবে, তারপর C1 এর জন্য একটা নির্দিষ্ট সময় স্লট বরাদ্দ থাকবে। তো সিনক্রোনাসটা যেটা করে ফ্রেম বাই ফ্রেম ট্রান্সফার করতেছে। সে কি করে, সে হচ্ছে এই যে তার জন্য A1 এর জন্য এই প্রথম সেকেন্ডে A1 এর জন্য একটা সময় থাকবে, B1 এর জন্য একটা সময় থাকবে, C1 এর জন্য একটা সময় থাকবে। সে ফর এক্সাম্পল তোমার 3টা ইউজার, তো আমি তুমি আজকে পাঠাবো, তো প্রত্যেকটা ইউজারের জন্য একটা নির্দিষ্ট পোর্শন ওই একটা ইউনিটের ভেতরে থাকবে। তো এখন মানে হলো কি যে ওই টাইমটাতে আমি আমি হচ্ছে গিয়ে আইডল, মানে আমার কোনো কাজ নাই, আমি কাউকে কল দিইনি, আমি কারোর সাথে কথা বলতেছি না, আমি কোনো ডেটা পাস করতেছি না, A1 কোনো ডেটা পাস করতেছে না, A1টা ব্ল্যাঙ্ক। তারপরেও কিন্তু সে ওই সময়টা A1 এর জন্য ওয়েট করবে, বুঝছো? আবার B1টা ব্ল্যাঙ্ক, ওই সময় B1 পাঠানোর মতো কিছু নাই, কিন্তু তারপরেও সে ওই টাইমটা B1 এর জন্য রেখে দিচ্ছে। তারপর C1 হয়তো কিছু পাঠাচ্ছে C1 এর জন্য, C1 এরটা ইউজ হচ্ছে। এটা হচ্ছে সিনক্রোনাস মিডিয়াম, যে ফ্রেমের মধ্যে যার যে সময়টা থাকে সেই সময়টা সে তার জন্য ফিক্স থাকে। এবার সে পাঠাক কোনো কিছু, সে ডেটা সেন্ড করুক, সে ডেটা সেন্ড না করুক, তাতে কোনো কিছু যায় আসে না। সিনক্রোনাসের ক্ষেত্রে তার জন্য সময়টা থাকবে। প্রথম কথাটা এটা বলছে যে ইচ ইনপুট কানেকশন হ্যাজ ওয়ান স্লট ইন দ্য আউটপুট ইভেন দো ইট ইজ নট সেন্ডিং এনি ডেটা। প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুটে একটা নির্দিষ্ট স্লট থাকবে, যদিও মানে এমন হতে পারে যে তুমি ডেটা সেন্ড করতেছো না, তারপর তোমার জন্য স্লটটা বরাদ্দ, ওই সময়টা তোমার জন্য সে ওয়েট করবে। আচ্ছা, সিনক্রোনাইজেশন বিট থাকবে এবং কোনো অ্যাড্রেসিং থাকবে না। আর স্ট্যাটিস্টিক্যাল এর ক্ষেত্রে যেটা হচ্ছে স্লটস আর অ্যালোকেটেড বেসড অন অ্যাভেলেবল ডেটা। এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য তাদের মধ্যে। যে সিনক্রোনাস কি করতেছে, টাইম ওয়েস্ট করতেছে না, তার তো স্লট গুলো ওয়েস্ট হচ্ছে। দেখা গেল যে 3জন ইউজারের মধ্যে 2জনই হয়তো কিছু করতেছে না, বা একটা নির্দিষ্ট সময় 2জনই কোনো ডেটা সেন্ড করতেছে না, মাত্র একজন সেন্ড করতেছে। তো সেই একজন যদি একাই সেন্ড করতো তাহলে কিন্তু সে আরো দ্রুত বা আরো ফ্লুয়েন্টলি ডেটা সেন্ড করতে পারতো। যদিও এখন আমরা ফ্লুয়েন্টলি করি, তারপরেও সে অন্যান্য লোকেরা ইউজ করতে পারতো। কিন্তু যেহেতু আমার সিনক্রোনাসের ক্ষেত্রে অলরেডি আমার জন্য বুক করা আছে এবং সেটা আমার জন্য সবসময় বুক করা থাকবে, ওই সময়টা আমার জন্য সে সবসময় ইউজ করবে, মানে মানে ওয়েট করবে ওই সময়টা। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে সে তোমার এখানে কিছু পরিমাণ টাইম লস হচ্ছে, স্লটটা লস হচ্ছে। আমি কোনো ডেটা পাঠাচ্ছি না, বাট ওই স্লটটা আমার জন্য ওয়েট করতেছে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার আসে স্ট্যাটিস্টিক্যাল। হুম, ওরা কি হচ্ছে তোমার ডিমান্ড অন ডিমান্ডে ডেটা সেন্ড করে। স্লটস আর অ্যালোকেটেড বেসড অন অ্যাভেলেবল ডেটা। হুম, তোমার যদি A1 কোনো ডেটা সেন্ড না করে সেক্ষেত্রে A1 এর জন্য কোনো স্লট সে রাখবে না। B1 যদি কোনো ডেটা সেন্ড না করে B1 এর জন্য ওই টাইমে কোনো স্লট সে রাখবে না। C1 যদি ডেটা সেন্ড না করে C1 এর জন্য ওই টাইমে সে কোনো স্লট রাখবে না। ঠিক আছে? এই ব্যান্ডউইথটা অন্য কাজে ইউজ করা হবে।
কিন্তু ধরো যে A1 ডেটা সেন্ড করতেছে, B1 সেন্ড করতেছে, কিন্তু C1 সেন্ড করতেছে না। সেক্ষেত্রে ফ্রেমের মধ্যে কি হবে, শুধু A1 এর ডেটা যাবে এবং B1 এর ডেটা যাবে, C1 এর জন্য কোনো টাইম স্লট সে রাখবে না, সে কোনো ওয়েস্ট করবে না। ঠিক আছে, বোঝা গেছে সিনক্রোনাসটা কি এবং স্ট্যাটিস্টিক্যাল গেমটা কি? জি ম্যাম। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই থাকি, নেক্সট ক্লাসে আমরা পরে এগুলো দেখবো। তোমাদের attendance টা নিয়ে নিই।